আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্স থেকে আপনি আসলে কি কি শিখতে পারবেন, অর্থাৎ আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্স শেষে আপনার ওয়েবসাইটের আউটলুকটা কেমন হবে, A to Z আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনার মনে থাকা অনেক প্রশ্নের উত্তর আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো কোর্স শেষে আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা কেমন হবে দেখেন, এরকম একটা হোম পেজ বা ফ্রন্ট পেজ আপনি তৈরি করা শিখবেন, যেখানে আপনার লোগো, আপনার ফোন নাম্বার, আপনার প্রোডাক্টসের জাস্ট একটা বাটন, যে আওয়ার প্রোডাক্টসে ক্লিক করলে নিচের দিকে আপনার যত প্রোডাক্ট আছে স্টেপ বাই স্টেপ সব এখানে থাকবে। দেন এখানে একটা ইমেজ আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন, এটার সাইজ বড় ছোট করে নিতে পারবেন, এখানে স্লাইড করতে পারবেন, অথবা সিম্পলি আপনি একটা ইমেজও চাইলে রাখতে পারবেন। দেন নিচের দিকে দেখেন একটা দুইটা তিনটা প্রোডাক্ট আছে, একটা খেজুর, একটা গুড়, একটা পাঞ্জাবির। তো আপনি চাইলে এখানে আরও অসংখ্য প্রোডাক্টের এরকমভাবে একটা ইমেজ, প্রোডাক্টের নাম এবং অর্ডার নাও বাটন রাখতে পারবেন। এবং প্রত্যেকটা প্রোডাক্টের এই যে নাম বা অর্ডার নাও বাটন রয়েছে, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে ভিন্ন আর একটা পেজে আপনাকে নিয়ে যাবে। যেমন সুক্কারি খেজুরে যদি আপনি ক্লিক করেন, খেজুরের যে ল্যান্ডিং পেজটি রয়েছে সেখানে আপনাকে নিয়ে আসবে। এখানে খেজুরের ডিটেলস আপনি এখানে পাবেন, এবং এখানে অর্ডার করার সিস্টেম যেটা রয়েছে সেটাও কিন্তু আপনি এখানে পাচ্ছেন। আপনি যদি গুড়ের যেটা আছে সেইখানে আপনি অর্ডার নাওতে ক্লিক করেন, তাহলে গুড়ের যে ল্যান্ডিং পেজটা আছে সেটা আপনার সামনে ওপেন হবে। এরকমভাবে আপনি গুড় অর্ডার করতে পারবেন। এরপর আপনি যদি পাঞ্জাবিরটায় যান তাহলে পাঞ্জাবি, এখানে আমি কয়েক ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট রেখেছি, বাট আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন বা যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনার প্রোডাক্টগুলো আপনি এইভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন। এবং যখনই অর্ডার নাওতে ক্লিক করবে সেই প্রোডাক্টের যে ল্যান্ডিং পেজটা রয়েছে সেখানে আপনাকে নিয়ে আসবে, এবং যে কেউ চাইলে সেখানে অর্ডার করতে পারবে। তো এরকমভাবে আপনার ওয়েবসাইটের হোম পেজটা আপনি ডিজাইন করতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন যে আমি একটা ডোমেইন হোস্টিং কেনার পর সেখানে কি শুধু একটাই ল্যান্ডিং পেজ করতে পারবো, নাকি মাল্টিপল প্রোডাক্টের জন্য আলাদা আলাদাভাবে ল্যান্ডিং পেজ করতে পারবো। তো খুব সহজে কিন্তু আপনি এটা দেখে ফেললেন, যেখানে আপনি কিন্তু আপনার যত ধরনের প্রোডাক্ট রয়েছে সবগুলো স্টেপ বাই স্টেপ আপনি সাজিয়ে রাখতে পারবেন, এবং সবগুলোর জন্য ল্যান্ডিং পেজও আলাদা আলাদাভাবে তৈরি করতে পারতেছেন। আপনাকে আলাদা কোনো ধরনের ডোমেইন হোস্টিং কিনতে হচ্ছে না। দেন আপনি যেটা শিখতে পারবেন, দেখেন ল্যান্ডিং পেজ ডিজাইন করার ক্ষেত্রে মাল্টি পেজ বা অন পেজ চেকআউটের একটা বিষয় আছে। সেটা হচ্ছে যখন ল্যান্ডিং পেজের সমস্ত কন্টেন্ট এবং চেকআউট ফর্মটা একটা পেজের মধ্যেই থাকে, সেটাকে আমরা আসলে যেটা বলি সেটা হচ্ছে অন পেজ চেকআউট। তো অন পেজ চেকআউটের সিস্টেমটা কিভাবে করতে হয় সেটা আপনি শিখবেন। আর একটা ল্যান্ডিং পেজ আমি আপনাদেরকে দেখাই। দেখেন এইখানে কোনো ধরনের চেকআউট ফর্ম আপনি পাবেন না এই ল্যান্ডিং পেজের ভিতরে। তো এইখানে কোনো আপনি চেকআউট ফর্ম পাচ্ছেন না। তো এখানে জাস্ট অর্ডার নাও বা অর্ডার করুন ক্লিকে, মানে করুন বাটনে ক্লিক করলে দেন আপনাকে আলাদা একটা পেজে নিয়ে আসবে। সেখানে আপনি আপনার নাম, ফোন নাম্বার বা অ্যাড্রেস দিয়ে আপনি অর্ডার প্লেস করতে পারবেন। সো এটাকে বলে আমরা আসলে মাল্টি স্টেপ চেকআউট, যেটা বা মাল্টি পেজ চেকআউট। অর্থাৎ এক পেজে আমার ল্যান্ডিং পেজের কন্টেন্ট থাকবে, আর একটা পেজে আমার কি থাকবে, চেকআউট ফর্ম থাকবে, দেন থ্যাংক ইউ পেজ থাকবে। আর ওয়ান পেজ চেকআউটে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এক পেজের ভিতরেই টোটাল ওই প্রোডাক্ট বা সার্ভিসের ডিটেলস কন্টেন্ট থাকবে, প্লাস চেকআউট ফর্ম থাকবে, এবং কেউ যদি তার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে কনফার্ম অর্ডারে ক্লিক করে তাহলে থ্যাংক ইউ পেজে নিয়ে চলে যাবে। তো এই দুটো পদ্ধতি আসলে কিভাবে আপনি করবেন সেটাই ইনশাল্লাহ শিখতে পারবেন। এরপর অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আমার তো মাল্টিপল প্রোডাক্টস, ধরেন কেউ থ্রি পিস নিয়ে কাজ করে, তার একাধিক থ্রি পিস থাকতে পারে। তো উনি চাচ্ছেন একটা ল্যান্ডিং পেজে 5টা থ্রি পিস রাখতে বা 10টা থ্রি পিস রাখতে, সেটা উনি আসলে রাখতে পারবেন কিনা। বা উনি কয়েক ধরনের গুড় বিক্রি করেন, সমস্ত ধরনের গুড় একটা চেকআউট ফর্মের উপরে রাখতে পারবে কিনা। তাছাড়াও অনেকেই পাঞ্জাবি সেল করেন, পাঞ্জাবির বিভিন্ন ধরনের ডিজাইন বা সাইজের যে বিষয়টা সেটা ল্যান্ডিং পেজে করা যাবে কিনা। এগুলো সব কিছুই কিন্তু করা পসিবল, ঠিক আছে। আপনাকে জাস্ট প্রসেসগুলো জানতে হবে। সেটা করার জন্য যে যে রিকোয়ারমেন্টসগুলো বা যে প্লাগইনগুলো দরকার হয় সেগুলো আপনি যদি ইনস্টল করেন তাহলে খুব সহজে সেটা করতে পারবেন। তো দেখেন এই যে একটা গুড়ের যে বিষয়, এটা একটা পাটালি গুড়, এটা একটা নলেন খেজুর ঝোলা গুড়। তো এইখানে একটা প্রোডাক্ট কেউ যদি পাটালি গুড় নিতে চায় সেটা সে নিতে পারবে, কেউ যদি সেটা বাদ দিয়ে এটা নিতে চায় তাহলে সেটাও কিন্তু সে নিতে পারবে। তাছাড়া এখানে দেখেন বেশ কয়েকটি ডিজাইনের বা কালারের থ্রি পিস রয়েছে, যে কেউ চাইলে তার পছন্দ মতন যে কোনো থ্রি পিসটা কিন্তু সে সিলেক্ট করে রাখতে পারবে। এখানে যদি কেউ একাধিক নিতে চায় সেটাও কিন্তু
করা পসিবল। ধরেন এটার একটা দুইটা তিনটা চারটা নিবে, এইটার দুটা নিবে, এটাও কিন্তু করা পসিবল। এখানে জাস্ট এই যে বাটনটা আছে সেটার পরিবর্তে যদি আমরা চেকবক্স টাইপ করে দিই তাহলে সে একসাথে অনেকগুলো প্রোডাক্টও চাইলে কিনতে পারবে। এটা ডিপেন্ড করবে আপনি আসলে কোন ধরনের ফাংশনালিটি এখানে রাখতে চাচ্ছেন। তাছাড়া পাঞ্জাবির ক্ষেত্রেও সেমভাবে এখানে কয়েক ধরনের পাঞ্জাবি রাখতে পারবেন, নিচের দিকে সাইজ সিলেক্ট করার জন্য অপশান রাখতে পারবেন, সব ধরনের অপশান রয়েছে। আপনাকে আসলে ল্যান্ডিং পেজ ডিজাইন শেখার মধ্যে ঢুকতে হবে। আদারওয়াইজ আপনি মুখে অনেক কিছু বলবেন, এটা করতে পারবো কিনা, ওইটা করতে পারবো কিনা, বাট কেউ যদি অ্যান্সার দেয় আপনি প্রপারলি বুঝতে পারবেন না। এটাই বাস্তবতা। আপনি যখন কাজ করতে আসবেন, প্রবলেমে পড়বেন, সেটা সলিউশন ইনশাল্লাহ পেয়ে যাবেন। এরপর খুবই গুরুত্বপূর্ণ ফিচার আপনি আপনার ল্যান্ডিং পেজে অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে যে যখন কোনো একটা কাস্টমার অর্ডার করবে, ধরেন আমি একটা নাম্বার দিয়ে জাস্ট অর্ডার করতেছি, এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করলাম। কাস্টমার আপনাকে এইভাবে তার ডিটেলস দিয়ে আসলে অর্ডার করবে। অর্ডার করলে আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে সে অর্ডারগুলোর ডিটেলস দেখতে পারবেন। যেমন আমি ইকমার্সের অর্ডার্সের মধ্যে যদি আমি যাই, জাস্ট একটু দেখতে পারবো যে কে অর্ডার করলো, কোথা থেকে অর্ডার করলো, তার ফোন নাম্বারটা কি। এবং খুবই মজার বিষয় এখানে আপনি পাবেন, সেটা হচ্ছে যে সে প্রিভিয়াসলি কোন কুরিয়ারে কতগুলো অর্ডার করেছে, কতগুলো সাকসেসফুল হয়েছে, কতগুলো ক্যান্সেল করেছে, সে অর্ডার রেশিওগুলো বা প্রিভিয়াস কুরিয়ার হিস্টোরিটাও আপনি দেখতে পারবেন। তো এখানে দেখেন এই যে 27 সেকেন্ড আগে একটা অর্ডার পড়েছে, এটা প্রসেসিংয়ে আছে। দেখেন দুটো অর্ডার এই ফোন নাম্বার ব্যবহার করে দুটো অর্ডার প্রিভিয়াসলি দেওয়া হয়েছে এবং দুটোই সাকসেসফুল, ক্যান্সেল রেশিও 0। ঠিক আছে, এটা যদি আপনি জাস্ট নামের উপর ক্লিক করেন তাহলে ডিটেলস আপনি আসলে এখানে দেখতে পারবেন। তো দেখেন এখানে আপনি কুরিয়ারের বিষয় দেখতে পারবেন। আমি আসলে এখানে দুটো প্লাগইন ইন্টিগ্রেশন করে রাখছি, দ্যাটস ওয়াই দুই জায়গায় ডাটা দেখাচ্ছে। আপনার যে কোনো আপনি একটা ইন্টিগ্রেট করলেই হবে। তো সেক্ষেত্রে একটা প্লাগইন যদি প্রপারলি সেট আপ করেন তাহলে আপনি এই বিষয়গুলো এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি খুব সহজে কাস্টমারের প্রিভিয়াস হিস্টোরি দেখার ফলে তাকে আপনি পার্সেলটি পাঠাবেন কিনা সেটা খুব সহজে কিন্তু ডিসিশন নিতে পারবেন। অর্থাৎ ফেক অর্ডার বা পার্সেলের যে রিটার্নের যে বিষয়টা, এটা কিন্তু আপনি অনেকাংশে কমিয়ে আনতে পারবেন। তারপর আরেকটা ফিচার যেটা হচ্ছে, ধরেন এই কাস্টমারকে আপনি ফোন দিলেন, অর্ডার কনফার্ম করলেন, করার পরে আপনি এটা সিলেক্ট করে দিয়ে আপনি যেটা করতে পারবেন যে বিভিন্ন অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। যে এটা টুডে কনফার্ম যদি দিয়ে দেন তাহলে আজকে যে অর্ডারগুলো কনফার্মড হইতেছে সেগুলোর এখানে একটা স্ট্যাটাস আপনার তৈরি হবে যে আজকে টোটালি কতগুলো অর্ডার কনফার্ম হলো, সেগুলো আপনি খুব সহজে এখানে ম্যানেজ করতে পারবেন। এই যে দেখেন টুডে কনফার্মড হয়ে গেল। কেউ যদি ফোন না ধরে তাকে আপনি এইখান থেকে স্ট্যাটাস চেঞ্জ করে দিতে পারবেন যে কল নট রিসিভড, পরবর্তীতে তাকে আবার আপনি ফলো আপ করতে পারবেন। তো এইভাবে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে অনেকগুলো কাস্টম অর্ডার স্ট্যাটাস যেটা আছে সেগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। আমরা এখানে 3টা করে রাখছি, আপনি চাইলে আরও নতুন নতুন অর্ডার স্ট্যাটাস নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন। সো খুব সহজে আপনি বিষয়গুলো ম্যানেজ করতে পারবেন। দেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি চান যে কোনো একটা কাস্টমার অর্ডার করেছে বাট বারবার ফেক অর্ডার করতেছে, মনে হচ্ছে আপনার কাছে যে একই ফোন নাম্বার দিয়ে বারবার অর্ডার করতেছে, আপনি খুব সহজে তার ফোন নাম্বারটা জাস্ট ধরে ব্ল্যাক লিস্টে ফেলে রেখে দিতে পারবেন। তাহলে ওই নাম্বার থেকে সে আর কখনো আপনাকে অর্ডার করতে পারবে না। যেমন এখানে দেখেন ইকমার্সের ব্যান বাই ফোন। তো ধরেন আমি এখানে একটা ফোন নাম্বার অ্যাড করতেছি, এটা দিয়ে আমি ব্যান করে রাখতেছি। ওকে, তাহলে এই সেম ফোন নাম্বার দিয়ে যখন কেউ অর্ডার করতে যাবে, আমি যদি একটু অর্ডারে যাই, দেখেন এইখানে আমি অর্ডারে গেলাম, সেম নাম্বার দিয়ে যখন আমি কনফার্ম অর্ডারে ক্লিক করব তখন আর অর্ডারটা প্লেস হবে না। এখানে আপনাকে দেখাবে ধন্যবাদ আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে, আপনাকে আর কিছু করতে হবে না। বাট এটা কিন্তু থ্যাংক ইউ পেজে যায় নাই। কাস্টমারকে জাস্ট আমরা একটা নোটিফিকেশন দিয়ে দিলাম যে তাকে সে যাতে মনে করে যে না, তার অর্ডারটি কনফার্ম হয়েছে, সে খুশি থাকুক। আমি এইভাবে আসলে এই থিঙ্কিংয়ে আসলে টেক্সটটা এখানে দিয়ে রাখছি। বাট এটা কিন্তু কোনো অর্ডার প্লেস হবে না। আপনি যদি ব্যাকএন্ডে যান তাহলে কোনো অর্ডার প্লেস হয়নি, সেটা আপনি খুব সহজে এখানে দেখতে পারবেন। আমি যদি জাস্ট নিচের দিকে যাই, দেখেন এটা 4 মিনিট আগে হয়েছিল, নতুন করে কোনো অর্ডার কিন্তু প্লেস হয়নি। সেমভাবে আপনি ফোন বা আইপি দ্বারাও কিন্তু আপনি ব্লক করতে পারবেন, সেই বিষয়গুলো আপনি ইনশাল্লাহ শিখতে পারবেন। আপনি যদি আরও অ্যাডভান্স কোনো কিছু সেট আপ করতে চান, ধরেন কোনো একজন কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে অর্ডার প্লেস করবে, অটোমেটিক্যালি তার কাছে একটা ওটিপি ভেরিফিকেশন কোড যাবে, সেই ওটিপিটা দিয়ে সে অর্ডারটা কমপ্লিট করবে। তাছাড়া কেউ একটা অর্ডার প্লেস করার সাথে সাথে তার মোবাইলে একটা এসএমএস এর মাধ্যমে নোটিফিকেশান চলে যাবে যে আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে বা আপনি অমুক জায়গায়
বা অমুক মানে ওয়েবসাইটে একটা অর্ডার প্লেস করেছেন, সেটাও কিন্তু করা পসিবল। আপনি যদি জাস্ট বাল্ক এসএমএস কোনো একটা সার্ভিস কেনেন এবং প্রপারলি প্লাগইনটা সেট আপ করেন, সেটাও খুব সহজে কিন্তু করা পসিবল। আপনি যদি প্রোডাক্টের স্টক ম্যানেজ করতে চান, তাহলে আপনি খুব সহজে ই-কমার্সের এই যে অ্যানালিটিক্সের ভিতরে স্টকে যদি আসেন, তাহলে কোন প্রোডাক্টের কতগুলো স্টকে রয়েছে সেটা আপনি খুব সহজে এখানে দেখতে পারবেন। আসলে আপনার বিজনেস ম্যানেজ করার জন্য যে ফ্যাসিলিটিস বা ফিচার্সগুলো দরকার, সব কিছু কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন। আপনি যদি চান আপনার কাস্টমারকে কোনো একটা ইনভয়েস আপনি দিবেন, সেটাও চাইলে আপনি আপনার প্রিন্টার থেকে প্রিন্ট করে নিতে পারবেন। ধরেন আমি যদি ই-কমার্সের অর্ডারসে এখানে যাই, এখানে আপনার ধরেন আজকে টুডে কনফার্মড, যতগুলো অর্ডার কনফার্ম আপনি করবেন সবগুলো একসাথে সিলেক্ট করে একবারে আপনি প্রিন্ট করতে পারবেন, বা চাইলে সিঙ্গেলভাবে আলাদাভাবে আপনি কিন্তু প্রিন্ট করতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখানে আপনি বাল্ক অ্যাকশন থেকে সবগুলো একসাথে সিলেক্ট করে অথবা সিঙ্গেলভাবে যে কোনো একটা সিলেক্ট করেও আপনি কি প্রিন্ট ইনভয়েসেস, এখানে যদি অ্যাপ্লাই ক্লিক করেন তাহলে আপনি ইনভয়েসটা প্রিন্ট করতে পারবেন। তো এখানে আপনি আপনার লোগো, তারপরে আপনার কোম্পানির অ্যাড্রেস সব কিছু এখানে সুন্দরভাবে দিয়ে জাস্ট প্রিন্টার থাকলে খুব সহজে এভাবে আপনার কাস্টমারকে আপনার কোম্পানির একটা ইনভয়েস প্রিন্ট করে কিন্তু দিয়ে দিতে পারবেন। এছাড়া আপনার ওয়েবসাইটে এরকম কল বাটন আপনি বা হোয়াটসঅ্যাপ বাটন রাখতে পারবেন। কাস্টমার আপনার ল্যান্ডিং পেজে এসে যদি কেউ হোয়াটসঅ্যাপ করতে চায় বা কল করতে চায়, জাস্ট একটা ক্লিক করে সেই বিষয়গুলো কিন্তু করতে পারবে। এছাড়া আসলে আরও অনেক ফিচার্স রয়েছে যেগুলো আলোচনা করতে গেলে ভিডিও আসলে অনেক লম্বা হয়ে যাবে। যেমন আপনি যদি চান কাস্টমারের বিহেভিয়ারটা ভিডিও আকারে ট্র্যাকিং করবেন, সেটা আপনি করতে পারবেন। আপনার ওয়েবসাইটে বা আপনার ল্যান্ডিং পেজে কারা কারা আসতেছে এবং কারা অর্ডার প্লেস করতেছে না, সেটা আপনি ফেসবুক পিক্সেলের মাধ্যমে ডাটাগুলো ট্র্যাক করতে পারবেন। পরবর্তীতে সেই ডাটা দিয়ে রিটার্গেট অ্যাড ক্যাম্পেইন চালাইতে পারবেন। আপনার ওয়েবসাইট বা যে ল্যান্ডিং পেজটা, এটা কমপ্লিটলি তৈরি হওয়ার পর এটাকে হ্যাকারের হাত থেকে রক্ষা করার জন্য প্রপারলি যে সিকিউরিটি সেটআপটা করা দরকার, সেটা আপনি এইখানে পেয়ে যাবেন। আপনার ওয়েবসাইটটা যদি অনেক স্লো হয়, সেটাকে ফাস্ট কিভাবে করবেন সেটা আপনি শিখতে পারবেন। এবং ফাইনালি একটা অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়, একটা সেলস ক্যাম্পেইন, এই বেসিক যে জিনিসটা সেটাও আপনি কিন্তু এই কোর্সের মধ্যে পেয়ে যাবেন। তো ওভারঅল আসলে আপনার যে প্রশ্নগুলো থাকে যে আমি এটা করতে পারবো কিনা, ওইটা করতে পারবো কিনা, এটা শেখাইছেন কিনা, সব কিছু কিন্তু আমরা এখানে কমপ্লিটলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম যে আসলে আপনি ল্যান্ডিং পেজ ব্যবহার করলে কী ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন, প্লাস আমাদের কোর্স থেকে আপনি কি কি শিখতে পারবেন। তো এই বিষয়গুলো যদি আপনি প্রপারলি স্টেপ বাই স্টেপ শিখতে চান, তাহলে আপনি আমাদের কোর্সে জয়েন করতে পারেন। তো এই ভিডিওর উপরে ক্যাপশনে কোর্সের লিঙ্কটা রয়েছে, সেখানে ক্লিক করে আপনি জয়েন করতে পারবেন, বা কমেন্ট বক্সে সেটা পেয়ে যাবেন। একটু খুঁজে দেখবেন, তাহলেই আপনি পেয়ে যাবেন। আর অনেকের প্রশ্ন করেন যে ভাই কোর্সের প্রাইস কত, কোর্সে কি কি শেখাবেন, কিভাবে কি হবে, এই সব কিছু কিন্তু আসলে ওই ল্যান্ডিং পেজ বা আমাদের সেলস পেজের মধ্যে দেওয়া আছে। আপনাকে কষ্ট করে একটু সেখান থেকে পড়ে নিতে হবে, কারণ কোর্সের প্রাইস আজকে যেটা আছে আগামী 3 মাস পরে যে সেম থাকবে, বিষয়টা কিন্তু এমন না। তো আমি যদি ভিডিওতে আমি একটা প্রাইস বলি, পরবর্তীতে এই ভিডিওটা আমাকে আবারও এডিট করে ওই প্রাইসিংয়ের কথা আবার নতুন করে জোড়া লাগাইতে হবে। এই জন্য আমি এই প্রাইসিংয়ের যে বিষয়টা, এই জিনিসটা আপনাকে বলি, আপনি কষ্ট করে একটু ল্যান্ডিং পেজে ভিজিট করেন আমাদের, সেখানে আপনি প্রাইসিং সিস্টেমটা দেখতে পারবেন যে কত টাকা প্রাইস। তো আজকের ভিডিও পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের কোর্সে। আল্লাহ হাফেজ।